বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। গত ক্লাসের শেষের যে অংশটা আমরা দেখছিলাম সেটা থেকে আজকে আবার আমরা আমাদের আলোচনাটা শুরু করি, আমাদের ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমরা একদম শেষে দেখেছিলাম কুল্লু নিয়ে কিছু কথাবার্তা। কুল্লু হচ্ছে আমাদের বিশেষ মুদফ। ও আচ্ছা, তার আগে হচ্ছে আপনাদের প্রশ্ন ছিল একটা, যে আল মুনাদা যে শব্দটা সেটা কি ফেমিনিন কিনা। ওইটা ফেমিনিন না আসলে। ওইটা আপনার আমরা যে রুলটা শিখেছিলাম সেই রুলটা ছিল বা নিয়মটা ছিল হচ্ছে যে 3 হরফের সাথে যদি আলিফ মাকসুরা থাকে সেই ক্ষেত্রে শব্দটা স্ত্রীবাচক হয়। যেহেতু মুনাদা শব্দটাতে আরো বেশি সংখ্যক হরফ আছে তাই সেটা স্ত্রীবাচক হবে না। আর তাছাড়াও সার্ফের কিছু কারণ আছে যেটা আমরা পরে দেখব। আপাতত এতটুকু কারণই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তারপরে আমরা হচ্ছে কুল্লু তথা বিশেষ মুদফ নিয়ে কথা বলা শুরু করেছিলাম। কুল্লু হচ্ছে আমাদের বিশেষ মুদফ এবং এটার সাথে আমরা মুদফ ইলাই হিসেবে কোন শব্দ ব্যবহার করছি, মুদফ ইলাই হিসেবে যার তো আমরা ব্যবহার করছি এটা তো নিশ্চিত, কিন্তু আমরা কি মুদফ ইলাইটাকে সিঙ্গুলার নিচ্ছি, এক বচন নিচ্ছি, নাকি নির্দিষ্ট নিচ্ছি, নাকি সাধারণ নিচ্ছি, নাকি হচ্ছে আপনার বহুবচন শব্দ নিচ্ছি, সেইটার উপরে আমাদের অর্থে একটু পরিবর্তন আসে। সেটা আমরা গত ক্লাসের শেষের দিকে কথা বলেছিলাম এটা নিয়ে। তো এখানে দেখেন, এখানে আমি এটা গত ক্লাসে আমরা দেখেছি, এখানে শুধু অর্থের জন্য আমি একটা জিনিস রেখেছি যে আপনার আমরা কিন্তু মুদফ ইলাই যখন অনুবাদ করেছি সেটা আমরা দেখেছিলাম যে আমরা মুদফ ইলাইয়ের সাথে র বা এর যুক্ত করে তারপরে হচ্ছে মুদফটাকে তারপরে বসাই, পাশে বসাই। তো এখানেও আসলে অনুবাদটা সেভাবেও আনা যায়, কিন্তু একদম অ্যাকিউরেট বা সুন্দর অনুবাদ সেটাই যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আমি শুধু এটা একটু দেখানোর জন্য রেখেছি যে আমরা এটা বলতে পারি যে মসজিদের প্রত্যেকটি। তো মসজিদ শব্দটা এখানে আমাদের মুদাফ ইলাই, যার কারণে এটার সাথে আমি একটা র বা এর লাগালাম। তো এটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারি যে প্রত্যেক মসজিদ বা প্রত্যেকটি মসজিদ বা প্রতিটি মসজিদ। সেরকমই কুল্লুল মসজিদি মানে হচ্ছে মসজিদের পুরোটি, মানে হচ্ছে এটাকে যদি আমরা আরো সুন্দর করে বলি আমরা বলতে পারবো পুরো মসজিদটি। তারপরে শেষেরটা হচ্ছে কুল্লুল মাসাজিদি। কুল্লুল মাসাজিদি এটাও আমরা যদি আমাদের স্বাভাবিক যেই নিয়ম সেইটাতে সেইভাবে যদি আমরা অনুবাদ করি তাহলে আমরা বলবো মসজিদগুলোর সবটি বা মসজিদগুলোর সব, যেটা আসলে একটু আহ অদ্ভুত লাগে শুনতে। কিন্তু এটাকে আমরা যদি সাজিয়ে আরো সুন্দর করে বলি আমরা বলবো সব মসজিদগুলো। তো আসলে এখানে খুব বেশি যে নিয়ম ভঙ্গ হয় ব্যাপারটা তা না। ওইভাবে আমরা বললে আমরা আসলে বুঝতে পারি এখানে কি বোঝানো হচ্ছে, কিন্তু আমরা আরেকটু সুন্দর করে অর্থটা বলার চেষ্টা করব অনুবাদে। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস আমরা একটু দেখব, যেটা হচ্ছে আমরা যেটা দেখছিলাম যে কুল্লুর সাথে যখন আমরা একটা মুদাফিলাই ব্যবহার করি এবং মুদাফিলাইটা যখন আমাদের এক বচন হয় এবং সাধারণ হয়, এক বচন এবং সাধারণ যখন হয় তখন এটার মিনিংটা আসে হচ্ছে ইচ বা এভরি বা হচ্ছে প্রত্যেক বা প্রতিটি এরকম। আর কুল্লুর সাথে যখন আমরা বহু বচন ব্যবহার করি এবং সেটা যদি নির্দিষ্ট হয়, বহু বচন এবং নির্দিষ্ট শব্দকে বা ইসমকে যদি আমরা মুদাফিলাই হিসেবে ব্যবহার করি তাহলে সেখানে মিনিং আসে হচ্ছে সব, সবগুলার মিনিংটা আসে, সবগুলা যে শব্দটা সেটা হচ্ছে আমাদের অর্থে আসে। তো এখন আসলে বাংলায় যখন আমরা এটা লিখি যে আপনার কুল্লু, ধরেন এখানে আমরা নতুন একটা উদাহরণ নিয়ে যদি আমরা কথা বলি যে কুল্লু শাই ইন, শাই মানে হচ্ছে জিনিস বা আমরা যেটাকে বলি সবকিছু। তো ওই কিছু যে অর্থটা সেইটা হচ্ছে এই শাই ইন যে শব্দটা এটার মানে, অর্থাৎ জিনিস। শাই ইন মানে হচ্ছে জিনিস, কোন একটা জিনিস। তো কুল্লু শাই ইন যখন আমরা বলছি, তো শাই ইন শব্দটা এখানে হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে এক বচন এবং এটা হচ্ছে আপনার সাধারণ এই শব্দটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের যে অর্থটা আমাদের দাঁড়াবে এতদিন গত ক্লাসে এবং আজকের শুরু থেকে কথাবার্তায়, সেটা হচ্ছে যে অর্থটা হবে হচ্ছে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি জিনিস। আর কুল্লু এর সাথে যদি আমি বহু বচন শাই ইন, যেটা শাই উন এটার বহু বচন হচ্ছে আশিয়া, আশিয়া উন, ঠিক আছে। তো বা আশিয়া উ যেটাই বলি, আল আশিয়া ই, এখানে যেহেতু আমরা মুদাফিলাই নিয়ে কথা বলছি কুল্লুল আশিয়া ই। তো শাই ইন
এই যে শব্দটা, এটার বহু বচনটা হচ্ছে আশিয়া। আশিয়া। তো এই শব্দটাকে যখন আমরা মুদাফ ইলাইহি হিসেবে নিব এবং যখন এটা নির্দিষ্ট হবে, তখন এটার অর্থটা আসে হচ্ছে সব জিনিসগুলো। সব জিনিসগুলো। তো এখানে আসলে বাংলায় দেখতে বা ইংলিশে দেখতে আসলে মিনিং দুইটা, অর্থ দুইটা আসলে একই রকম দেখা যায় অনেকটা, যে প্রত্যেকটি জিনিস আর সব জিনিসগুলো বা সব কয়টা জিনিস। এটাকে আমি এভাবেও বলতে পারি যে সব কয়টা জিনিস। ঠিক প্রথমটা আছে। আমরা যদি বাংলায় বলি আপু, তাহলে মনে হয় এক একটি জিনিস আর কি। আমরা যদি বলি এক একটি জিনিস, তাহলে বোধহয় ইচটা বেশি ঠিক পরিষ্কার করা হবে আর কি। প্রত্যেকটি না বলে যদি এক একটি এরকম করে আমরা বলি না, প্রতি প্রতিটা আর কি, সেটাকে ভেঙে যদি বলি এক একটি জিনিস। না, আসলে অর্থটা কিন্তু একই, প্রত্যেকটি বলি আর এক একটি বলি, অর্থটা কিন্তু একই দাঁড়ায়, যে হ্যাঁ, না, প্রত্যেকটা তা জিনিসের জানি। কথাই আমি বলছি। অর্থ একদম ঠিক, আপনি যেটা বলছেন সেটা রাইট। আমি বলতেছি যে ওটাও আমরা বোধহয় বলতে পারি, তাই না, এক একটি হ্যাঁ, জিনিস। বলতে পারেন। জি, বলতে জি। পারেন। আচ্ছা। তো এখানে বাংলায় দেখেন যে কুল্লু শাইইন, এটার অর্থ আমরা বলছি প্রত্যেকটি জিনিস, এবং কুল্লুল আশিয়া ই, এটার অর্থ আমরা বলছি সব কয়টা জিনিস। তো এখানে আসলে অর্থটা অনেকটা একই রকম। বাংলায় যখন আমরা পড়ছি, এখানে আমাদের কাছে মনে হচ্ছে যে দুইটা তো প্রায় একই জিনিসই। পার্থক্যটা কি দুইটার আসলে? দুইভাবে লেখার আসলে পারপাসটা কি, উদ্দেশ্যটা কি? দুইটা তো দেখতে একই রকমের, প্রত্যেকটি জিনিস আর সব কয়টা জিনিস, খুব কাছাকাছি একটা অর্থ। তো বাংলায় বা ইংলিশে আসলে ওটা অত পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি না, বা হয়তো কিছুটা বুঝতে পারি, কিন্তু আরবিতে আসলে এটার আহ, বিশেষ উদ্দেশ্য আছে এবং এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তো দুইটা পার্থক্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম পার্থক্যটা হচ্ছে যে কুল্লু শাইইন যখন আমরা বলছি, তো যখন কেউ কুল্লু শাইইন বলছে আরবিতে, এবং মুদাফ ইলাইটাকে যখন সে আপনার সাধারণ রেখেছে, তখন এটা দিয়ে আসলে সে এটা বুঝাতে চাচ্ছে যে শাইইন যে শব্দটা, অর্থাৎ আমাদের যে মুদাফ ইলাই, এটার ব্যাপারে আমাদের কথা বলাটা এখনো শেষ হয়নি, অর্থাৎ এটার পরে এই মুদাফ ইলাইয়ের ব্যাপারে আরো কিছু বলা হবে। মুদাফ ইলাইটাকে আরো একটু ব্যাখ্যা করা হবে, হয় এটার সাথে কোনো সিফা আসবে, বা এটাকে ব্যাখ্যা করার জন্য আরো কিছু বলা হবে। মানে কথাটা কমপ্লিট না, অসম্পূর্ণ, এই জন্য আমি লিখেছি অসম্পূর্ণ। তো যখন আপনি কুল্লু শাইইন বলছেন এবং আপনার মুদাফ ইলাইটা সাধারণ, মুদাফ ইলাইটা যখন সাধারণ, এটার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে আপনি মুদাফ ইলাইয়ের ব্যাপারে কথা বলা আপনার শেষ হয়নি, এটার ব্যাপারে আপনি সামনে আরো কিছু ব্যাখ্যা করবেন, আরো কিছু বলবেন, মানে সামনে আরো কিছু আসছে। ঠিক আছে, আপনার বলাটা এখনো অসম্পূর্ণ। তো আপনি আসলে শাইইন বা মুদফ ইলাই যেটা, তার ব্যাপারে আরো কিছু শুনবেন এটা আশা করছেন, মানে আপনি আরো কিছু বলবেন। যার কারণে এটার মিনিংটা এখন পর্যন্ত কুল্লু শাইইন বলা পর্যন্ত কিন্তু অসম্পূর্ণ, মানে এটার পরে আরো কিছু বলা হবে, মুদফ ইলাইয়ের ব্যাপারে আরো কিছু বলা হবে, এটাকে আরেকটু ব্যাখ্যা করা হবে। কিন্তু যখন আমরা কুল্লুল আশিয়া ই বলছি, যখন আমরা বহুবচন এবং নির্দিষ্ট ইসমটাকে যখন আমরা মুদফ ইলাই হিসেবে ব্যবহার করছি, তখন অর্থটা সম্পূর্ণ। তো এটার মানে এটা না যে আপনি মুদফ ইলাইয়ের ব্যাপারে এরপরে আর কিছু বলতে পারবেন না, বা এটাকে আরো আরেকটু ব্যাখ্যা করতে পারবেন না, তা না, আপনি পারবেন, কিন্তু কুল্লুল আশিয়া ই বলা পর্যন্ত কিন্তু আপনার কথা বলাটা সম্পূর্ণ বলতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যাকে বলছেন সে মনে করবে যে আপনি যতটুকু বলেছেন, অর্থাৎ কুল্লুল আশিয়াই, এতটুকুতে আপনি সম্পূর্ণ অর্থটা বুঝিয়ে ফেলেছেন, এরপরে আর কিছু আসছে না। তো চাইলে আপনি এরপরে কিছু অ্যাড করতে পারেন, যোগ করতে পারেন, ব্যাখ্যা আরো বাড়াতে পারেন, কিন্তু এটা নেসেসারি না। মানে এটা আপনার জন্য একদম বাধ্যতামূলক না, আপনি চাইলে করতে পারেন, কিন্তু কুল্লু শাইইন যখন বলছেন তখন আপনার যে শ্রোতা আরবি ভাষাতে, সে চিন্তা করবে যে তারপরে নিশ্চয়ই আরো কিছু বলা হবে, এই মুদফ ইলাইয়ের ব্যাপারে আরো কোনো কথা সামনে আসছে। তো যখন আমরা কুল্লু শাইইন বলছি, এটার অর্থটা কিছুটা অসম্পূর্ণ। আর যখন আমরা কুল্লুল আশিয়া ই বলছি আরবিতে, এটার অর্থটা কিন্তু সম্পূর্ণ। তো এইটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে আপনার, যখন আপনি কুল্লু শাইইন বলছেন, যখন আপনার মুদাফিলাইটা সাধারণ তথা কমন বা ইনডেফিনিট,
তখন আপনার এই পুরাটা দিয়ে আপনি যে অর্থটা বুঝাচ্ছেন সেটার অর্থটা খুবই সাধারণ। মানে আপনি বলতে পারেন যে আপনি পৃথিবীর সব জিনিসের কথাই বোঝাচ্ছেন, নির্দিষ্ট কিছু নাই এর মধ্যে। মানে আপনার আপনার কোনো আপনার মিনিং এ বা আপনার অর্থে কোনো বাউন্ডারি নেই। ঠিক আছে, আপনি সবকিছুই বোঝাচ্ছেন, এই পৃথিবীর সব জিনিসই আপনি বোঝাচ্ছেন, নির্দিষ্ট করছেন না, আপনি এটাকে ওপেন এন্ডেড রেখেছেন। ঠিক আছে, আপনার অর্থের যে বাউন্ডারিটা সেটা অনেক বিস্তৃত, আপনি অনেক কিছু বোঝাচ্ছেন, নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছেন না। কিন্তু যখন আপনি কুল্লুল আশিয়াই বলছেন, অর্থাৎ আপনার মুদফ ইলাইটা বহুবচন এবং নির্দিষ্ট, তখন আসলে আপনি সব কয়টা জিনিস বলতে একটা নির্দিষ্ট গ্রুপ বোঝাচ্ছেন, একটা নির্দিষ্ট গ্রুপ অফ থিংস বোঝাচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যাটাগরি বোঝাচ্ছেন, ক্যাটাগরির জিনিস বোঝাচ্ছেন। এটা কিন্তু নির্দিষ্ট, এটা আপনার পৃথিবীর সবকিছু বোঝাচ্ছে ব্যাপারটা তা না। অর্থাৎ আপনি আরো স্পেসিফাই করে ফেলেছেন, আপনার অর্থটাকে আরো ছোট করে এনেছেন, ন্যারো ডাউন করে দিয়েছেন যখন আপনি মুদফিলাইটাকে নির্দিষ্ট হিসেবে ব্যবহার করছেন, বহুবচন হিসেবে ব্যবহার করছেন। তো এইটা হচ্ছে দ্বিতীয় পার্থক্য অর্থের দিক থেকে। তো আসলে তার মানে মুদফ ইলাইকে সাধারণ রাখা, একবচন রাখা, আর মুদফ ইলাইকে বহুবচন করা এবং নির্দিষ্ট করার মাঝখানে আসলে পার্থক্য আছে। ব্যাপারটা এমন না যে দুইটার মিনিং একই। তো এখানে আমরা দুইটা পার্থক্য দেখলাম। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? জি আপু, জাজাকিল্লাহ খাইরান। আসলে গতকালকে আমার এটাই কোশ্চেন ছিল যে দুইটা আমার মানে সিমিলার মনে হচ্ছে, কিন্তু ডিফারেন্সটা কি। আজকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে আপু। জি। তো বাংলায় অথবা ইংলিশে আমরা মিনিংটা দেখলে আমাদের কাছে মনে হয় যে একই তো, কাছাকাছি তো অর্থ, খুব বেশি তো পার্থক্য নাই। কিন্তু আসলে আরবিতে পার্থক্য আছে। আচ্ছা, তো এখন আমরা আবার আমাদের বইটাতে যাই। আমাদের এই চ্যাপ্টারটা শেষ, শুধু একটা অনুশীলন বাকি আছে, এটা এখন আমরা করব। তার মানে যেটা আমরা বলছিলাম, এটা এখন আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে কুল্লুর সাথে যখন আপনারা মুদফিলাই হিসেবে সাধারণ এবং একবচন ইসম ব্যবহার করছেন, তখন সেটার মিনিং হচ্ছে প্রত্যেকটি বা প্রত্যেক বা প্রতিটি, এটা। দ্বিতীয়ত, কুল্লুর সাথে যখন আপনারা একবচন ব্যবহার করছেন কিন্তু নির্দিষ্ট ব্যবহার করছেন, আলিফ লাম সহ একটা মুদফিলাই ব্যবহার করছেন, তখন আপনার অর্থটা দাঁড়ায় হচ্ছে পুরো, পুরোটা, পুরাটা। পুরাটা যেই অর্থটা সেইটা আমাদের অর্থের মধ্যে আসবে। পুরো, পুরা শব্দটা, দ্য হোল বা দ্য এন্টায়ার যেটাই বলি না কেন, এই অর্থটা আমাদের অনুবাদে আসবে। আর যদি কুল্লুর সাথে, 3 নাম্বার লাস্ট ওয়ান, কুল্লুর সাথে যদি আপনি বহুবচন এবং নির্দিষ্ট ইসমকে মুদফিলাই হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অর্থ হবে হচ্ছে সবগুলা বা অল অফ ইট। এই ধরনের একটা অনুবাদ আমাদের তৈরি হবে। এখন এটা মাথায় রেখে এখন আমাকে এটা বলেন আপনারা যে, দেখেন উপরে আমাদের দেয়া আছে সামারন, সামারা বা সামারাতুন, এটা মানে হচ্ছে ফল, আর তোয়ামুন মানে হচ্ছে খাদ্য বা খাবার। ঠিক আছে, খাবার বা খাদ্য যেটাই বলি। তো এখন আপনারা বলেন যে, আচ্ছা এখানে বলা হয়েছে নিচের বাক্যাংশ অনুবাদ করো নিচের শব্দগুলো ব্যবহার করে। আচ্ছা, বাকি যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ আহ, বই বই থেকে আশা করা হচ্ছে যে আমরা জানি। আচ্ছা, তো সমস্যা নেই, এটা আশা করি আপনারা জানেন, না হলে আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো প্রথমটা দেখেন, তো বইতে বইতে আসলে তারা এভাবে চিন্তা করে দিয়েছে যে সম্ভবত সামারতুন আর তআমুন এই দুইটা শব্দের অর্থ আমরা জানি না, তাই এই দুইটার অর্থ দিয়ে দেওয়া হয়েছে। তারা আশা করছে যে বাকি অর্থগুলো আমরা জানি। আচ্ছা ঠিক আছে, তো কুল্লা উম্মাতিন, উম্মা মানে হচ্ছে আপনার জাতি বা নেশন, উম্মা। তাহলে কুল্লা উম্মাতিন, এটার অর্থটা কি দাঁড়াবে? কুল্লা উম্মাতিন, আমাদের মুদাফিল এটা সাধারণ এবং আপনার অনির্দিষ্ট, অনির্দিষ্ট এবং হচ্ছে আপনার এক বচন। প্রত্যেক প্রত্যেক জাতি। প্রত্যেক জাতি, হ্যাঁ। প্রত্যেক জাতি, কুল্লা উম্মাতিন জাতি। মানে দাঁড়াবে হচ্ছে প্রত্যেক জাতি। হুম। ঠিক আছে, কুল্লা উম্মাতিন মানে প্রত্যেক জাতি। তারপরে কুল্লি মসজিদিন, কুল্লি মসজিদিন, প্রত্যেক মসজিদ। প্রত্যেক প্রত্যেক মসজিদ। মসজিদ। প্রত্যেক মসজিদ বা প্রত্যেকটি মসজিদ, আচ্ছা প্রতিটি মসজিদ। কুল্লি শাইতানিন, কুল্লি শাইতানিন, প্রত্যেক শয়তান।
প্রত্যেক প্রত্যেক শয়তান। প্রত্যেকটি শয়তান, প্রত্যেকটি শয়তান। প্রত্যেক শয়তান বা প্রতিটি শয়তান। হুম, তারপরে নিচের থেকে আসি আমরা, কুল্লু তাআমি, কুল্লু তাআমি। সব খাবার একটা বলে। প্রত্যেক তাআম কিন্তু প্রত্যেক এক খাবার, বচন, না, দা তাআম কিন্তু হোল, এই এক তো বচন। সব হোল, খাবার, সব খাবার, সব হোল। সব খাবার। পুরো সব খাবারটা, খাবার। পুরো খাবারটা, ঠিক আছে, পুরো হুম, খাবারটা। হুম। তারপরে কুল্লি নাফস, কুল্লি নাফসিন, কুল্লি নাফসিন, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা বা প্রত্যেক নফস। প্রত্যেক নাফস বা প্রত্যেক প্রত্যেক নাফস, আমরা তো বাংলায় নাফসি হচ্ছে অনুবাদ করি, সমস্যা নেই। হুম, নাফস মানে ব্যক্তি, ব্যক্তি বলা যায়, প্রত্যেক ব্যক্তি। তারপরে আপনার আসামারত হচ্ছে সামারতুনের বহু বচন, এবং এটা এটা বহু বচন এবং এটা নির্দিষ্ট, তাহলে কুল্লি সামারাতি, এটার অর্থ কি দাঁড়ায়? এটা সবগুলো, হলো সব, সবগুলো, সব ফলগুলো, তাই সবগুলো। তো, সব সব ফলগুলো ফল। বা সবগুলো ফল, যেটাই বলি, হুম। দুইটাই কারেক্ট, অসুবিধা নেই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কুল্লু নিয়ে কথাবার্তা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু জি আমার আপু একটা বলেন। কোশ্চেন ছিল। জি, ওই কুল্লুর সাথে কখনো জবর কখনো বা জের কখনো পেশ আসতেছে, এটা রিজনটা বুঝতে পারি নাই। কুল্লু যদি আপনার ধরেন একটা ফেয়ারের আহ ফাইল হিসেবে আসে, ঠিক আছে, ফাইল হিসেবে যদি আসে তাহলে আপনার রফা হবে, মারফু হবে, রফা অবস্থায় থাকবে। আবার যদি আপনার আহ, কুল্লা মানে হচ্ছে কোনো ফেয়ারের অতিরিক্ত তথ্য হিসেবে যদি আসে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। যদি জি যদি ধরেন নাসব এবং জারের উদাহরণ দেওয়া আরো বেশি সহজ, যদি আমি বলি যে প্রত্যেক জাতির কাছে, প্রথমটার উদাহরণ যদি আমি দেই, প্রথমটা দিয়ে, প্রত্যেক জাতির কাছে নবী পাঠানো হয়েছে, প্রত্যেক জাতির কাছে নবী পাঠানো হয়েছে, আমি যদি বলি পাঠানো হয়েছে, জি এটা আমাদের ফেয়াল, এবং তার ব্যাপারে জি। অতিরিক্ত তথ্য হচ্ছে কাদের কাছে পাঠানো হয়েছে বা কার কাছে পাঠানো হয়েছে, প্রত্যেক জাতির কাছে, তখন কুল্লা হবে কি, মাফউল, কুল্লা উম্মাতিন মাফউল মাফুল। হবে, জি। তার মানে নাসব। আর যদি আপনার কুল্লু বিশেষ মুদফটার আগে কোনো হার্ফ জার থাকে, সেক্ষেত্রে এটা জার হবে। হুম, আমি যদি বলতে চাই জি প্রত্যেক জাতি থেকে, আমি বলবো মিন কুল্লি উম্মাতিন। জি। জি আপু আমি এই কন্টিনিউশন এই কোশ্চেনের আর কি, যদি ওই যে প্রথম যে এক্সাম্পলটা দিলেন যে প্রত্যেক জাতির কাছে আর কি নবী পাঠানো হয়েছে আর কি, ওইটা এই কুল্লা মানে নাসব, কুল্লাটাকে নাসব করতে হলে কি কোনো হার্ফ নাসবের দরকার হবে, না এমনি নাসব হতে পারে? মাফউল এমনিই তো নাসব হবে। আচ্ছা, ধরেন আমি যদি ঠিক বলি আছে। আল্লাহ প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন, তাহলে এখানে ফাইল হচ্ছে লাফজুল জালালা, ইয়া, আর মাফউল হচ্ছে কুল্লা উম্মাতিন। আরো মাফউল আছে, এটা একটা মাফউল, কুল্লা উম্মাতিন একটা মাফউল। আচ্ছা, মানে নট নেসেসারিলি আমার মুদফিলাই হচ্ছে যখন, তখন তো আমার আবার হার্ফ নাসবের দরকার হচ্ছে না, ওটাই তো একটা হলো ইয়ে হলো, কারণ হলো আর কি নাসব হওয়ার। জি, যারা লোক হয় না। হ্যাঁ, হার্ফ নাসব, নাসব হওয়ার একটা কারণ, আর মাফউল হওয়া আরেকটা কারণ, দুইটা হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এছাড়া ওকে, যারা লোক হয় না। জি আপু, জাজাকিল্লাহ। এখন তো এই চ্যাপ্টার আমাদের শেষ, এখানে একটা সামারি দেওয়া হয়েছে। এরপরে আমরা আসলে এরপর থেকে তারপরের অধ্যায়টা শুরু করব, তো এটা আজকে আর আমি শুরু করব না। আচ্ছা, এইটা সম্ভবত, এই অনুশীলনটা শুধু বাকি আছে, এটা সম্ভবত আপনারা করেননি, আমি করতে বলেছিলাম, তো আমি আসলে গ্রুপে কিছু দেখি নাই। কোনটা এটা বলি? তো এটা আর, তাহলে যেহেতু আমাদের সময় আছে একটু, আমরা ক্লাসে এটা করে শেষ করি ইনশাল্লাহ। এটা পেজ নাম্বারটা কত? আগে বলেন কেন করেন নাই? তেরো কথা। শর্ট মেমোরি একজনও আপু, করেন নাই, ভুলে কেন গেছি। করেন নাই? শর্ট মেমোরি, আমার শর্ট মেমোরি, আমি এই জন্য ভুলে গেছি। না মেমোরি না, আমার একটু শরীর খারাপ ছিল। আচ্ছা, ব্যাক পেইন, সিভিয়ার ব্যাক পেইন। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে এটা কমপ্লিট করি। তো এখানে সরি শুধু আপু, আমাদের, আমরা সরি সরি বলছি, সরি, ভুলে গিয়েছি আপু, সরি, খুবই বাজে এক্সকিউজ, বাট সরি আপু। আচ্ছা, ঠিক আছে, আমি আসলে কি আর বলবো বুঝতে পারছি না।
অবশ্যই আপনারা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। এনিওয়েজ, আচ্ছা, তো এখানে দেখেন নিচের শব্দগুলা সাধারণ নাকি নির্দিষ্ট, এটা আমরা বের করব। তো এতটুকুই কাজ, খুব সিম্পল আমাদের অনুশীলন এক্সারসাইজ। হুয়া সাধারণ নাকি নির্দিষ্ট? নির্দিষ্ট আপু। নির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্ট, কারণ? তিন কারণ হচ্ছে প্রোনাউন, তো ইনডেফিনিট প্রোনাউন। প্রোনাউন এটা। হুম, এটা হচ্ছে সর্বনাম। সর্বনাম, যে কোনো সর্বনাম সবসময় নির্দিষ্ট। হুম, তো আচ্ছা, আপনার আহ, আমি যদি ধরেন সংযুক্ত সর্বনাম বলি, সেগুলা কি নির্দিষ্ট? ওগুলো জি সব হুম, হ্যাঁ, সব সংযুক্ত হোক, স্বাধীন হোক, যেভাবেই হোক, সব ধরনের সর্বনামই হচ্ছে আমাদের নির্দিষ্ট। তারপরে আসা ইলি, এটা নির্দিষ্ট, কারণ নির্দিষ্ট। নির্দিষ্ট। আল আছে। হ্যাঁ। নির্দিষ্ট, আলিফলাম আছে তাই। আর সাইলি মানে কি? আসা ইলি মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যে জিজ্ঞেস করে, ও, জিজ্ঞাসাকারী। জিজ্ঞাসা করে। এটা একটা ইসম ফাইল। হুম, নাসিরুনের মতো সা ইলুন, তার সাথে আলিফলাম লাগালাম এবং এটাকে আমরা যার অবস্থায় নিয়েছি, যে কোনো কারণেই হোক, তাই আসা ইলি। আচ্ছা, তারপরে হুদান, আহ ওটা সুদান কি? সাধারণ, এটা সাধারণ, নির্দিষ্ট। আলিফলাম নাই। সাবিলান, হুম, সাধারণ। সাধারণ, সাধারণ, সাধারণ। সাধারণ, আলিফলাম নাই, তানবিন দিয়ে শেষ হচ্ছে। মাক্কাতা, হুম, এটা হলো নির্দিষ্ট। নির্দিষ্ট। কারণ? এটা হলো সিটি, একটা জায়গার সিটির নাম, অব- একটা এটা একটা জায়গার একটা নাম। নির্দিষ্ট জায়গার নাম, নাম না। আর কি। প্রপার নেম। তারপরে হুম, আক্রমু, এটা হচ্ছে নির্দিষ্ট। সাধারণ। ও নো নো, সরি স্যার, হ্যাঁ, এটা তো এটা সাধারণ, কম্পারেটিভ হ্যাঁ হবে। এটা হ্যাঁ, সাধারণ। এটা সাধারণ। সাধারণ, সাধারণ, সাধারণ। সাধারণ। তারপরে মুহাম্মাদুন, নির্দিষ্ট। নির্দিষ্ট। নির্দিষ্ট, নির্দিষ্ট, এটা একটা নাম। হাদা, নির্দিষ্ট। 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 আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইসমুল ইশারা, নির্দিষ্ট। আচ্ছা, এখন আপনারা একটু সাদা কাগজ কলম নেন। আমরা একটু কুইজ করব, একটু অন্যভাবে করব। আজকেরটা একটু টাফ হবে, কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ। আমাদের ফেয়ারের রিভিউ হবে খুব ভালো। জি আপু, একটু একটা অনুরোধ আপু, একটু স্লোলি যাবেন, আমি খুব স্লো আপু। আচ্ছা, আমি প্রত্যেকটা ওয়ার্ড 3 বারের মতো বলবো ইনশাল্লাহ। এরপরে ওকে যদি আপু, ঠিক আছে। এরপরে যদি হয় হয় যে আপনারা কেউ ওয়ার্ডটা বুঝতে পারেননি, আমাকে বলবেন রিপিট করতে, ইনশাল্লাহ আমি রিপিট করব। পারছি না। আচ্ছা, তো আপনারা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 না, 5টার বেশি আছে। আচ্ছা, আমরা আগে এগুলা করি। আপনারা 1 থেকে 10 পর্যন্ত দেন, 1 থেকে 10 পর্যন্ত দেন, নাম্বারটা দিয়ে ফেলেন। এবং এখানে আমি বলি যে আমাদের কাজটা কি হবে আজকে, এখানে আমি দেখাই, দেখেন। আমি কিছু আপনার ফেয়ারেল বলবো, যার সাথে আপনার অ্যাটাচড প্রোনাউন থাকবে বা সংযুক্ত সর্বনাম থাকবে। তার মানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড যেটা আমি বলবো, বা প্রত্যেকটা সেন্টেন্স বলা ভালো, কারণ এটা সবগুলাই কিন্তু একটা পূর্ণ বাক্য। তো এর মধ্যে 2টা জিনিস থাকবে, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে মাফউল। ফাইল আর একটা হচ্ছে মাফউল। তো তো আপনারা হচ্ছে এরকম 2টা কলামের মতো করেন, যেখানে এক পাশে আপনারা লিখবেন হচ্ছে ফাইলটা। ফাইল, ফাইল মানে কি বলেন তো? ওই যে যে কাজ করবে। যে কাজটা করে, হুম, মানে আমাদের কর্তা। কর্তা। ঠিক আছে, কর্তা। ফাইল। জি। হুম, আর ডান পাশে, অর্থাৎ প্রথমে আপনাদের উত্তরটা হবে ফাইল, তারপরে আপনাদের উত্তরটা হবে মাফউল। আচ্ছা।
মাফউল মানে হচ্ছে আমাদের মাফুল। যে সর্বনামটা সংযুক্ত অবস্থায় আছে সেটা, হুম, ঠিক আছে? এবং এটার আপনারা বাংলা মিনিংটা লিখবেন, বাংলা। বাংলা। বাংলা এবং আরবি একই কথা, যে যেটা লিখেন, বাংলাটা লিখলে আরবিটা এমনিতেই পাওয়া যাবে, বা আরবিটা লিখলে বাংলাটা পাওয়া যাবে। তো এভাবে আপনারা 1 থেকে 10 দেন, আমরা 10টা ওয়ার্ড নিব। ফাইল হবে আপনাদের প্রথম অ্যান্সার, মাফউল হবে আপনাদের সেকেন্ড অ্যান্সার। আচ্ছা, তো আমি শুরু করলাম। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইউসাব্বিহুনাহু। ইউসাব্বিহুনাহু। ইউস ইউসাব বিহু নাহু। ইউসাব্বি, যেহেতু এই এক্সারসাইজটা একটু টাফ, আমি লিখেই দিচ্ছি, দেখেন। শব্দটা আমি দেখলে আপনাদের আমি জন্য ফাইন্ড আউট করা লিখতে পারি ইজি না, হবে। আমি খালি শুনে শুনে বলতে হবে আমার। আপনারা আচ্ছা, শুধু লিখে অ্যান্সার দিলে লিখবেন, খুব আপনারা কোনো আরবি লিখবেন না, আপনারা শুধু অ্যান্সার লিখবেন। ও, এটা হচ্ছে আপনাদের আপনি প্রথম কি ওয়ার্ড। ফাইল কে, মাফউল কে। ইউসাব ইউসাব্বিহুনাহু। এটা দেখতে আপনি কি লিখে দিচ্ছেন আপু? লিখে আপনি দিলে বললেন লিখে লিখে দিলে তো আমি, খুব ও আপনারা, ভালো ও হতো। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করি নাই। না না, লিখে দিলে আমাদের জন্য খুব ভালো হতো। আচ্ছা, আমি হ্যাঁ, তো খুবই ভালো। টেবিল করে এতক্ষণ ধরে বলছি, টেবিল করে না, দেখিয়ে। কোনো কিছু আচ্ছা দেখছিলাম না আমরা, সরি জি আপু। আচ্ছা, সরি আপা, আমি আর খেয়াল করিনি। এখন দেখতে পাচ্ছেন আশা করি। হুম দেখেন, এটা হচ্ছে আপনাদের জি প্রথম জি জি। ফার্স্ট ওয়ার্ড, হুম। ইউসাব্বিহুনাহু, ফাইল এবং মাফউল। আচ্ছা আপু, এই একটা কি এইটার উত্তর দিলে আমরা ঠিক বুঝতেছি কিনা একটু হয় আর কি। আমি যদি বলি এইটার আর কি উত্তর যদি দিতে চাই, হুমটা হচ্ছে ফাইল আর হুম, হুটা হচ্ছে মাফুল। ইয়েস, হুটা জি, মাফুল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এভাবে আচ্ছা এভাবেই। ঠিক আছে। আচ্ছা, এবার আমি দ্বিতীয় শব্দে যাচ্ছি। হুম, তাকরাবানি। তাকরাবানি। নিজের তাকরাবানি। তো হতে পারে যে এখানে মাফউল নাই, এই- সেটাও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে যে এটা তো হলো আমাদের আনি। 3 রকমের হতে পারে আমরা কি এটা এখন উত্তর বলবো নাকি পরে হ্যাঁ, আপনি আমাকে একটু না উত্তর আপু, বলতে উত্তর বলবেন? এখন বলবেন না, সবাই আচ্ছা পারছে ঠিক কিনা এটা আছে, দেখার একটা বিষয় আছে। ওকে ঠিক আছে। আমরা একসাথে মিলাবো লাস্টে। আপনারা আপাতত অ্যান্সার ওকে লিখুন। তাকরাবানি, ডান। জি। তুকাতিলুনাহুম। 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 তারপরে শব্দ হচ্ছে ইয়াসিমুকুম। ইয়াসিমুকুম। তারপরে হচ্ছে ইয়াতাখাব্বাতুহু। ইয়াতাখাব্বাতুহু। সরি, তু কতি লুনার পরে কি এটা দিলেন, না এর আগে আরেকটা দিচ্ছেন? আমি মনে হয় ওটা মিস এর করে আগে গেলাম আরেকটা নাকি। ছিল। আচ্ছা আপু, 5 নম্বর সরি। এটা লিখে নেন, তাহলে আমি ওটাতে ব্যাক করছি 1 মিনিটের জন্য বা আচ্ছা কয়েক সেকেন্ডের জন্য। এটা হচ্ছে নাম্বার 5, ইয়াতাখাব্বাতুহু। ঠিক আছে, আমি 4 নম্বরটাতে আবার ব্যাক করছি। এটা ছিল 4 নম্বর, জান্নাতুল ফেরদৌস আপু। ইয়াসিমুকুম।
তারপরে আমরা এত 6 নম্বরে এত তাড়াতাড়ি আমি আরবি লিখতে পারি না, এটাই সমস্যা হচ্ছে। আমি আরবি তো লিখছেন পারি কেন না, আপু? সেজন্য বলে যাই। আরবি কেন তারপর আমি লিখছেন? আমি তো আরবি লিখছি না আপু, আমি বাংলায় শুধু লিখে বাংলা যাচ্ছি, কি লিখেন করব? অথবা ইংলিশে লিখেন, ইংলিশে লিখেন, জি, বাংলায় মাচ লিখছি, পারি না। ইজিয়ার যদি ইংলিশে লিখেন। ইংলিশে লিখলেও হবে, যার যেভাবে সুবিধা, একই জিনিস। এরপর হচ্ছে আমি নাম্বার 6-এ যাচ্ছি, ইয়াফআলুনাহু। ইয়াসিমুহু, ইয়াফআলুনাহু, ইয়াফআলুনাহু, তারা ইয়াফআলুনাহু, ওদেরকে এটা নাম্বার 6। হুম, তারপরে হচ্ছে তুরজাকানিহি, তুরজাকানিহি, তুরজাকানিহি। তারপরে হচ্ছে ইউ, এটা 7 গেল, রাইট আপু? 7 শেষ জি, হলো, রাইট? এখন আমরা আচ্ছা। 8 লিখছি, ইউজাদিলুনা, ইউজাদিলুনা, নাম্বার 8। নাম্বার 9, তুনজিরুহুম, সরি, এইটা আর একবার একটু। তুনজিরুহুম নাম্বার 9। এটা এটা আপু লিখে নেন, তারপর আমি 8-এ আবার একটু ব্যাক করছি। লিখছি মনে হয় ইউজাদিলুনা আর কি। ইউজাদিলুনা, তুনজিরুহুম নাম্বার 9। তারপর হচ্ছে নাজআলুকা, নাজআলুকা, নাজআলুকা নাম্বার 10, লাস্ট ওয়ান, নাজআলুকা। আচ্ছা, এবার আমরা মিলানো শুরু করি ইনশাল্লাহ, আমাদের সময় 4-5 মিনিট আছে। প্রথমটা ছিল ইউসাব্বিহুনাহু, বলেন। ফাইল, ফাইল এটা হচ্ছে হচ্ছে, ফাইল হচ্ছে আমাদের হুম, হুম, আর ফাইল হচ্ছে হচ্ছে হোম, আর আর মাফুল মাফউল হচ্ছে হি, মাফুল। হি, হি বা হুয়া বা সে বা তিনি, সে। সবই ঠিক আছে। নাম্বার 2, তাকরাবানি, ফাইল, তাকরাবানি হচ্ছে তোমরা এটা। দুজন, ইউ টু, ইউ ইউটিউব, টু, এর এটা মাফুল নাই। এটার মাফুল এবং এটার সাথে কোনো নাই, যে মাফউল ইউ টু। নেই। হ্যাঁ, আচ্ছা, তো এটার উত্তর আন্তুম, আসলে 3টা হতে পারে। তিনটা হুমা হতে হতে পারে, পারে, সেটাই বললাম যে হুম, তানসুরানি, আবার তুমা হতে আন্তুমা, পারে, যে দুইটা। আংতুমা, আংতুমা। হ্যাঁ হ্যাঁ, তিনটা হতে পারে, আনিফ হুমা হতে তিনটা পারে, হতে আবার পারে, আন্তুমা আন্তুম দুইটাও হতে আন্তুম। পারে। হুম, তারপরে হুম, তুকাতিলুনাহুম, তো তুকাতিলুনাহুম, আংতুম, ফাইল, আংতুম, আংতুম তোমরা আর হুম সবাই, আর কি। আংতুম হচ্ছে ফাইল, আর হচ্ছে হুম হচ্ছে হ্যাঁ, ইয়ের আহ, মাফউল, মাফুল, হুম, মাফুল। হুম হচ্ছে মাফউল। হ্যাঁ, ঠিক হুম। আছে। তারপরে তারপরে হচ্ছে আমাদের 4 নাম্বার, ইয়াসিমুকুম, ইয়াসিমুকুম, এটা ফাইল, হুয়া আর হুয়া আর কুম। কুম, হুয়া হচ্ছে এটা হুয়া, হি, ফাইল, আর হচ্ছে কুম হচ্ছে কুম, কুম, মাফউল ইয়েস, হচ্ছে আন্তুম, আন্তুম। আন্তুম, আচ্ছা, হুম, বা কুম যেটা আর কি এখানে আছে। আচ্ছা, তারপরে ইয়েস, তারপরে ইয়েস, 5 নাম্বার ছিল হচ্ছে আমাদের ইয়াতাখাব্বাতুহু, ফাইল, এটা হুয়া, ফাইল হচ্ছে হুয়া, হুয়া আর ফাইল হুয়া, হুয়া, তাকে, আর মাফউল, তাকে তাকে, এটা মাফুল হু, হচ্ছে হু, মাফুল হুয়া, ওই হু, কা মাফউল হু, হি, হুয়া, হু আর কি, মাফউল হু। হুয়া।
হুম মাফউল হচ্ছে আমাদের হুয়া সে দুটাই সে বলাটা হুয়া। সঠিক আপু বেশি। হুয়া বলবো না হু বলবো আপু? এ, মাফউল ওই আমরা মানে হুই সে বলবো, কাছাকাছি হুয়া আচ্ছা ছিল। বলাটা এটা কি আসলে তাকে সঠিক না, কারণ তাকে হুয়াটা বলা হচ্ছে যায়? রফা। এবং এটা বাংলায়ও কি যখন তাকে আমরা জি হু বলবো, বলবো। হ্যাঁ বাংলায়ও যখন আমরা বলবো মাফউলের অর্থটা আসলে সে বলার চেয়ে আপনি যদি তাকে বলেন হ্যাঁ সেটা তাকে বেটার বলা বেশি। যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ জি আপু মিনিংটা জি। কিন্তু তাকে, সে না। জি তাকে। সে কিন্তু রফার অর্থটা, ইয়েস ইন্ডিপেন্ডেন্ট ইয়েস যেটা সেটার অর্থ। হ্যাঁ, আর তো ইংরেজিতে এখন আপাতত আমরা বলবো ইজি করার জন্য বলতেও পারি, অসুবিধা নেই। হুম আচ্ছা, তো হিম আমরা কত হিম নম্বরের অ্যান্সার করলাম? 4 5 ফাইভ 5। ফাইভ শেষ হলো। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে নাম্বার 6 হচ্ছে ইয়াফআলুনাহু, ফাইল। ও আমি এটা লিখতে পারি না ইয়াফ আলু না এটা হু ইয়াফ আলু এটা না হচ্ছে হচ্ছে ফাইল, এটা হচ্ছে আর দে, এটা হচ্ছে হুম হু না আর দে দে হুম বা দে, দে, আর হচ্ছে তারা। মাফুল হচ্ছে হি। হি, মাফউল হু হুম হচ্ছে আর হু আর হি। হু মাফউলও কিন্তু আমরা যদি ইংলিশে বলতে চাই, আমরা যদি হিম বলি বা হিম হিম হিজ বলে ও বলি, হবে। হিম, এটা হ্যাঁ বেটার। হিম হ্যাঁ, বলাটা বেটার, হিম হিমটা বলাটা বেটার। বেটার, আচ্ছা কারণ 5 এটার নম্বর মানে কি হচ্ছে হলো? হিম। সরি আমি 5 নম্বরটা বুঝতে পারি নাই। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর ছিল হচ্ছে আমাদের হুয়া হুয়া। হুয়া ইয়াতাখাব্বাতুহু। ফাইল ও না এটা হুয়া। এটা হচ্ছে লিখছি, এটা সরি এটা 6 নম্বরটা, এইটাই যেটা বলতেছিলেন। এটা 6 6 নম্বরটা নাম্বারটা হচ্ছে হচ্ছে হু আর হু। ইয়াফআলুনাহু। ইয়া ইয়াফআলুনাহু, হোম হচ্ছে আমাদের ফাইল, মাফউল হচ্ছে হু হিম হু বা তাকে, হিম তাকে, হ্যাঁ বা হুয়া বলতে পারেন, অসুবিধা নাই ইয়েস। আপাতত, ইটস ওকে। তুরজাকানিহি, ফাইল। এটা ইউ টু হবে। ইউ টু ইউ টু এটা 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 টু হচ্ছে হবে যে আমার এটাও তো মনে হয় তিনটাই টু। হওয়ার কথা হ্যাঁ, এটা। 3টা অ্যান্সার হতে ইয়েস পারে আমাদের ফাইলে, 3টা হ্যাঁ অ্যান্সার এটা হতে পারে। হলো আর মাফউল, হুমা নিহি আনতুমা আনতুমা আর কি। মাফউল হচ্ছে আর মাফুল হি হি শি মানে শি হবে। শি এর যেটা হার হার হবে হার হুম না, হার। মাফউল তুরজাকানিহি, তুরজাকানিহি। নাফার হুয়া থেকে নিহি আসে হু বা ও হি, আচ্ছা আচ্ছা ইয়া সরি থেকে সরি আসে সরি হা। হ্যাঁ 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 সরি কি ছিল? হ্যাঁ আচ্ছা, তার মানে মাফউলটা এটা হচ্ছে এটা হুয়া হিমি বা হবে তাই না? তাকে বা হিম, যেটাই বলি। হ্যাঁ, তারপরে আচ্ছা হচ্ছে আচ্ছা। ইউজাদিলুনা, ইউজাদিলুনা ফাইল। ইউজা সরি আপু 7 নম্বরটা আমরা কোনটায় সাথে টু- সাথে এখন 8-এ। আমরা এখন হচ্ছে 8-এ। হুম ও আচ্ছা আচ্ছা। ফাইল ইউজাদিলুনা, হুম ইউজা 8 হচ্ছে এটা ইজাদুল্লাহ হি হচ্ছে হুম আর ফাইল হচ্ছে আর হুম হুম মাফউল হুমই আর কি। হ্যাঁ ও মাফুলও হচ্ছে মাফুল এখানে হ্যাঁ নাই, হুম এটা হলো এখানে নাই। তুমি আপু আমি ইউজাদিলুনা। একটাতে হুয়া লিখেছি আমি না তাহলে ইউজা আমি দিলু হুয়াই না বুঝতে তো, আপু, পারি না। হুয়াই। ইউজা আমাদের সময় দিলু শেষ না হয়ে তো, যাবে উনা এখনই। আছে না, হ্যাঁ, ইউজা দিলু তারপরে না তার দেখাই। মানে হুম। ও সরি এটা তো ইউজা দিয়ে লু এখানে আছে হ্যাঁ, মাফুল এখানে নাই তো কিন্তু না, উনা এটাই না, তো। উনা কিন্তু নাই। ওহা তো নাই শুধু ও ও ইউজা আচ্ছা আমি দিয়ে লু। তাহলে বানান ভুল লিখছি, নুন আলিফ জবর। তার মানে আচ্ছা হবে কি আমরা না আমরা